আসসালামু আলাইকুম। ফাঁদ, আপনারা জানেন ফাঁদ পেতে অনেক প্রতারক কিন্তু অনেকে নিঃস্ব করে, অনেকের কাছ থেকে সর্বোচ্চ ছিনিয়ে নেয়। তো ঠিক তদ্রূপ দেশের বাংলাদেশের কিছু মানুষ এরকম একটা ফাঁদে পড়েছে, অর্থাৎ লুপ। অর্থাৎ এই ফাঁদ, লুপ বা প্রলোভন যাই বলেন, এই প্রলোভনে পড়ে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, শত শত মানুষ বলা চলে, ঢাকার শাহবাগে যাওয়ার পরে তাদেরকে কিন্তু আটকও করা হয়েছে। তো আপনারা জানেন গত 5 আগস্ট বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর বা এর আগে এবং পরে আন্দোলনের যে কেন্দ্রবিন্দু, আর সেটা হচ্ছে শাহবাগ। ঠিক তদ্রূপ আজকে এই শাহবাগে যাওয়ার পরে কিন্তু এই তাদেরকে আটক করা হয়। আর জানা গেছে তারা আসলে কেন শাহবাগ গিয়েছিলেন, এর নেপথ্যে কারণ কী। তবে প্রতারকরা বলেন বা যারাই এ কাজটা করেছেন দেশের বিভিন্ন এলাকা থেকে যাদেরকে নিয়েছেন শাহবাগের উদ্দেশ্যে, তাদেরকে কি বলা হয়েছে? তাদেরকে বলা হয়েছে যে দেশ থেকে আওয়ামী লীগ সরকার আমলে যে বিপুল পরিমাণ যে অর্থ পাচার হয়েছে, এই অর্থ ফেরত আনার আগ্রহ বা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। তো যে টাকাটা ফেরত আনবে সেই টাকার বিনা সুদে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। বিনা সুদের সেই লোন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। প্রাথমিকভাবে 1,000 টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন তত বেশি মিলবে ঋণ। বুঝতেই পারছেন। অর্থাৎ এই প্রতারকরা বলে বা এই চক্রটা যাদেরকে ঢাকায় এনেছিল তাদেরকে যে প্রলোভনটা দেখিয়েছে, যে প্রলোভনটা ছিল এরকম, তাদেরকে এভাবে বুঝিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, সেই বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করেছেন। তো এই বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার পরে কি করবে? এই অর্থ বাংলাদেশের মানুষকে ঋণ দিবে। ঋণের পরিমাণটা কি? 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত। তো এই টাকা আপনার পেতে হলে প্রাথমিকভাবে 1,000 টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। মানে যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে, তার ভাগ্যে মিলবে তত বেশি ঋণ। এরকম একটা প্রলোভন আপনার দেখাইছে এই চক্রটি। তো এই চক্রটি কারা এই চক্রের সাথে জড়িত, তার নামটা আমি একটু পরে বলবো। তো যাই হোক, এমন প্রলোভনে রোববার রাতের প্রথম প্রহর থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ বাস যুগে ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা। অর্থাৎ বিনা সুদের ঋণ পেতে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি নেবে। খবর পেয়ে ছাত্র জনতা, পুলিশ শাহবাগ এবং টিএসসিতে বাসগুলো আটকে দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। শাহবাগ থানায় আটক করা হয়েছে প্রতারক চক্রটির 10-15 জনকে। আপনারা বুঝতেই পারছেন তাদেরকে যেভাবে ঢাকায় শাহবাগে তারা আসছিল, তাদের উদ্দেশ্য ছিল যে ঋণ পেতে হলে, বিনা সুদে ঋণ পেতে হলে তাদেরকে ঢাকার শাহবাগে অবস্থান নিতে হবে। আর এই খবর পেয়ে ছাত্র জনতা, পুলিশ তারা শাহবাগ এবং টিএসসিতে বাসগুলো আটকে দেয় এবং একটা পর্যায়ে ফেরত দেয়। তো শাহবাগ থানায় আটক করা হয়েছে প্রতারক চক্রটির 10 বা 15 জনকে। তারপর এই চক্রের 10-15 জনকে কিন্তু আপনার আটক করা হয়েছে। তো জানা গেছে নোয়াখালী, লক্ষ্মীপুর, টাঙ্গাইলের অপেক্ষাকৃত প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা এই ফাঁদে পা দিয়েছেন। বাসগুলো এসব এলাকার বিনা সুদে ঋণ পাওয়ার লোভে তারা 1,000 টাকা দিয়ে সমাবেশে এসেছেন। বাস ছাড়াও মাইক্রোতেও মানুষদের আনা হয়েছে। ভাগ্য ভালো আমার বাড়ি নরসিংদী, আমরা নরসিংদীর মানুষ আসলে এই ফাঁদে পড়ি নাই। তো এখানে নোয়াখালী, লক্ষ্মীপুর, টাঙ্গাইলের অপেক্ষাকৃত প্রত্যন্ত যে অঞ্চলগুলো দেশের, এসব এলাকার মানুষকে বাছাই করা হয়েছে। আর এই ফাঁদেও তারা পা দিয়েছেন। আর তারা কিন্তু আপনার এই বিনা সুদে ঋণ পেতে 1,000 টাকা করে দিয়ে আপনার সমাবেশে এসেছিলেন। বাস ছাড়াও মাইক্রোতে মানুষদের আনা হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার সূর্য সেন হলের ছাত্র আজিজুল হকের ভাষ্য, যে রাত থেকে সকাল পর্যন্ত আমরা প্রায় শতাধিক বাস এবং মাইক্রো আটক করেছি এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের এতদিন পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতার সুযোগে এই ঘটনা ঘটেছে। এর পিছনে পরাজিত শক্তির ইন্ধন দেখতে পাচ্ছি। তো অভ্যুত্থানের এতদিন পরেও এই যে একটা ঘটনা, এই ঘটনায় এই শিক্ষার্থী যে ষড়যন্ত্রের আভাস পাচ্ছে, সেটা হচ্ছে
যে পরাজিত যে শক্তি সেই শক্তির ইন্ধন রয়েছে এরকম একটা আভাসনী পাচ্ছে বলে মন্তব্য করেছেন এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতা বলে উনি উল্লেখ করেছেন। তো মিথ্যা লুটকাণ্ডের পিছনে ফরওয়ার্ড পার্টি, ততক্ষণ যেটা বলছিলাম যে কারা এই কাজটা করেছে, এই পার্টিটার নাম হচ্ছে ফরওয়ার্ড পার্টি। এরকম এই পার্টিটা একটা ফরওয়ার্ড পার্টির নতুন নাম, আমি আসলে আগে শুনি নাই। অহিংস, আচ্ছা যাই হোক, আমি পাঠ করছি, পাঠ করলে হয়তো আপনারা শুনেছেন কিনা জানি না, আপনারা বুঝতে পারবেন। যে ফাঁদে পড়ে বাস ডাকায় আসা মানুষদের কাছে মিলেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের লিফলেট ও অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের লিফলেট মিলছে যারা বাস দিয়ে শাহবাগে এসেছিলেন তাদের কাছ থেকে। এতে সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমিনের ছবি ও পরিচয় দেওয়া আছে। এছাড়া সমাবেশের অনুমতি সম্বলিত ডিএমপি কমিশনারের ভুয়া একটা পত্র তাদের কাছে পাওয়া যায়। ঘটনায় আপনার 15 জনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন। তিনি আপনার একটা জাতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন যে ফরওয়ার্ড পার্টি নামে একটি সংগঠনের প্রলোভনে পড়ে এই মানুষগুলো ঢাকা এসেছে। খবর পেয়ে প্রক্টোরিয়াল টিম নেতাগুচ্ছের সন্দেহভাজন 10-15 জনকে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন। অর্থাৎ খবর পেয়ে ওই তারা যে প্রক্টোরিয়ার যে টিম আছে এই টিম নেতাগুচ্ছের যে মানুষগুলি ছিল নেতাগুচ্ছের কয়েকজন, তাদের মধ্যে 10-15 জনকে আটক করে শাহবাগ থানায় তো হস্তান্তর করেছে। তবে এই যে ঘটনাটা, এই ঘটনাটায় ষড়যন্ত্রের আভাস দেখছেন সমন্বয়করা বলছেন যে এই ঘটনার পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। হ্যাঁ, এখন লোন দেওয়ার কথা বলা হোক আর যে কথাই বলা হোক, তাদেরকে কিন্তু আপনার ঢাকার শাহবাগে একটা অবস্থান কর্মসূচি গ্রহণ করার জন্য তাদেরকে নেওয়া হয়েছিল। যদি এরকমটাই হয় তাহলে ষড়যন্ত্রের আভাস এটা বলাটাই স্বাভাবিক এবং সন্দেহ করাও স্বাভাবিক। তো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে রাজনীতিতে মানুষদের জড়ো করার পেছনে ষড়যন্ত্রের আভাস দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশের গোয়েন্দা সংস্থা ও পুলিশের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছে তারা। এইসব ঘটনায় দেশের যে গোয়েন্দা সংস্থা এবং পুলিশের প্রতিও ক্ষোভ প্রকাশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সমন্বয়ক ও 9 দফার ঘোষক আব্দুল কাদের বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে ঢাকায় আনা হচ্ছে। রিকশা শ্রমিকদের আন্দোলন সহ শিক্ষার্থীদের উস্কানি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবিতে আগামী কয়েকদিন ঢাকার আন্দোলন করে অস্থিরতা করার বড় প্ল্যান রয়েছে তাদের। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে ঘুরে ঘুরে জনে জনে টাকা দিয়ে গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় নিয়ে আসতেছে, আর আমাদের গোয়েন্দা সংস্থা কিছুই জানে না, কোনো প্রকার পূর্ব প্রস্তুতিও দেখলাম না। তারা কি আসলে জানে না নাকি তারাও এই ষড়যন্ত্রের অংশ? আমরা কোনটা ধরে নিব? অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তারা কিন্তু আপনার এই যে একটা কথা বলেছেন গোয়েন্দা সংস্থাকে, যে কথাটা একটু আক্রমণাত্মক কথাই বলা চলে, গাই, যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষা বলে গাই দিয়ে কথা বলা, ইশারা ইঙ্গিতে কথা বলা, যে আসলে হাজার হাজার টাকা দিয়ে গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় আনা হচ্ছে। এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা কিছুই জানে না এবং কোনো প্রকার পূর্বপ্রস্তুতিও দেখলাম না। তারা কি আসলে জানে না নাকি তারাও এই ষড়যন্ত্রের অংশ? তো যাই হোক, এটা আমার কথা না, এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা। তো এই হচ্ছে ঘটনা। আসলে একটার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা লক্ষ্য করছি যে একটা সময় প্রতিটা দিন প্রতিটা দিন নতুন নতুন কিছু চমক আমরা দেখি। তো তারাই ধারাবাহিকতায় ওই যে শাহবাগে মানে লোক জড়ো করা এবং অবস্থান কর্মসূচি বলা হয়েছিল যে কি, যে বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে যে বিপুল পরিমাণ যে অর্থ বিদেশে পাচার করেছে সেই অর্থ ফেরত এনে এদেশের মানুষের মাঝে বিনা সুদে ঋণ দিবে। ঋণের পরিমাণ 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা। আর এই ঋণ পাওয়ার জন্য 1000 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ঢাকা শাহবাগে অবস্থান করতে হবে। যে যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে সে তত বেশি ঋণ পাবে। এ হচ্ছে আপনার ঘটনা। এটা হচ্ছে একটা প্রলোভন। আর এই প্রলোভনটা দেখিয়েছিল যে আপনার একটা সংগঠন, এই সংগঠনটার নাম হচ্ছে, যে একটু আগে যেটা বললাম, যে এই সংগঠনটি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের লিফলেট পাওয়া যায় যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে। তো এই সংগঠনের কাজ এটি। তো যাই হোক, হয়তো প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা ছাত্ররা এটা জেনে ফেলে বা তাদের মনে সন্দেহ হয়, আর সেই কারণে তারা বাসগুলো আটকে ফেরত পাঠায়।
এ হচ্ছে আজকের খবর। ধন্যবাদ সবাইকে।